দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের হাতিয়াপাড়ার 2 বছর 7 মাসের অর্কজিৎ মণ্ডল বিরল স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ 2 রোগে আক্রান্ত। চিকিৎসার জন্য বিদেশ থেকে আনাতে হবে প্রায় 9 কোটি টাকা মূল্যের একটি ইনজেকশন। কাঠমিস্ত্রি বাবা বিশ্বজিৎ মণ্ডলের পক্ষে এই বিপুল অর্থ জোগাড় করা অসম্ভব হওয়ায় সাধারণ মানুষ ও সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে পরিবার। অর্কজিতের পাশে দাঁড়িয়েছেন বালুরঘাটের কন্টেন্ট ক্রিয়েটার, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা। শহরের বিভিন্ন জায়গায় অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি এক ব্যবসায়ী 1,15,000 টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। তবে পরিবারের দাবি, শিশুটির জীবন বাঁচাতে সরকারি উদ্যোগ ও বৃহত্তর জনসাহায্য এখন অত্যন্ত জরুরি। এখন হাঁটতে পারে না, চলতেও পারে না। ওর যে মেন খরচা আছে সেটা হচ্ছে 9 কোটি টাকার একটি ইনজেকশন লাগবে, এটা ডাক্তারবাবু পরামর্শ করে দিয়েছেন। অবশ্যই আমার ছেলের জন্য যে খরচাটা লাগবে সেটা হচ্ছে 9 কোটি টাকা। সেই টাকাটাই আমি হচ্ছে পেশায় কাঠমিস্ত্রি, আর আমার পক্ষে এত টাকা ম্যানেজ করা সম্ভব না। অনেক ক্ষেত্রে এগিয়ে এসেছে, আপনার যারা এখানকার যারা ইউটিউবার রয়েছে তারা এগিয়ে এসেছে দেখলাম, যারা শিল্পপতি তারা এগিয়ে আসছেন। এখন পর্যন্ত কতটা কালেকশন হয়েছে? এখন অবধি আমাদের কালেকশন হয়েছে প্রায় 2 লক্ষ টাকার মতো সবে। সেটা একদমই কম, আরও একবারে কম। এই যে সকলে এগিয়ে আসছে সেটাকে কি বলবেন যে আরও লোক? হ্যাঁ, আমি চাই আমার ছেলের জীবন বাঁচাতে প্রত্যেকটা লোক এগিয়ে আসুক এবং সকলকেই আমি হাত জোর করে প্রার্থনা করব যে আমার ছেলের জন্য একটু দয়া এবং ভিক্ষা করেন, যে আমার ছেলের জীবন বাঁচানোর জন্য আপনারাই একটু এগিয়ে আসুন, একটু করে হেল্প করুন। তাহলে আমার ছেলে আর 2 বাচ্চার মতো হাসে খেলে বেড়াবে এবং চলতে ফিরতে পারবে। প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই খবরটা কিন্তু আমরা বালুরঘাটের সব ব্লগার দিদি ভাই বোনদের কাছ থেকেই পেয়েছি, প্রত্যেকটা মানুষ। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ব্লগার দাদা ভাই বোনদের বলবো, কারণ তারা যদি এই ব্যাপারটা তুলে না ধরতো, কোনো এনজিও কোনো মানুষে কিন্তু ব্যাপারটা জানতে পারতো না। কারণ ব্লগাররা যেভাবে ক্যামেরার পেছন থেকে সব কিছু আমাদের সামনে তুলে ধরে, এটাই কিন্তু আমাদের সামনেই চলে আসে। তো এখন পিউদিদের সাথে আমরা যেমন সব প্রত্যেকের সাথেই আছি, তো আমার নিজস্ব আমাদের একটা এনজিও আছে ঐক্যবদ্ধ ফাউন্ডেশন। তো আমরাও চেষ্টা করছি সেখান থেকে যদি কিছু আমরা সামান্য এই বাচ্চাটার জন্য করতে পারি তো আমাদের ভীষণ ভালো লাগবে। আমি বার্তা দিতে চাই, বেসিক্যালি সহযোগিতা করলাম বললে ভুল হবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা দেখছিলাম যে আমাদের ব্লগার যারা আছে ওরা দারুণ কাজ করছে, ওরা বিভিন্ন জায়গায় যে ওরা কালেকশন করছে অল্প অল্প, কিন্তু আমার মনে হয় এখানে শুধু এটাই যথেষ্ট নয়, এখানে একটু বাল্ক কালেকশন দরকার। তা আমি আমার সংস্থা থেকে যেমন একটা অ্যামাউন্ট দেওয়া হলো 1,15,000 টাকা মতো। তো এরকম যদি বড় ছোট বড় যে ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তাদেরকে আমি চাই তারা এগিয়ে আসুক, বা ক্লাবগুলো এগিয়ে আসুক। হ্যাঁ, কারণ আমরা দেখুন বিজনেস এন্টিটি, আমরা বিভিন্ন কিন্তু এসব স্পন্সার, এভাবে এই প্রোগ্রাম ওই প্রোগ্রাম, সেখানে অনেক টাকা আমাদের যায়। তো এইবার সেটাকে মিনিমাইজ করে আমরা যদি একজনের প্রাণ বাঁচাতে পারি, ওর তো এখনও জীবনে শুরু হয়েছে কেবল। হ্যাঁ, তা ওকে বাঁচানোর জন্য আমরা যদি এটা করতে পারি, এটা কিন্তু একটা মাইলস্টোন, এবং আগামী দিন অন্য কোনো জেলা বা অন্য রাজ্যের ক্ষেত্রেও এই দক্ষিণ দিনাজপুর একটা কিন্তু উদাহরণ হয়ে যাবে যে আমরা এরকম একটা জেলাবাসী মিলে একটি বাচ্চাকে কী বলে এক প্রাণ বাঁচাতে পেরেছে। দেন আমার সাথে মানে আমাকে নিয়ে আমরা শুরু করি একটা কাজ, ব্লগাররাও আমাদের সাথে থাকে, আমার বাচ্চারা পুরো টিম একসাথে একটা দিন আমরা বিভিন্ন মোড়ের মাথায় গিয়ে ডান্স করি, আর মানুষের কাছ থেকে দাদা দিদিরা সবাই কালেকশন করে। তো সেদিন কিছুটা হয়, তারপরে চলছে কাজ, এখনও চলছে, এবং আগামীতে আরও অনেক জায়গায় বালুরঘাটের বিভিন্ন আশেপাশে ছোটো ছোটো যে গ্রামগুলো আছে, যেমন আমার সেন্টার যেখানে যেখানে আছে, প্রতিরাম, গোপালগঞ্জ, তিওর, ত্রিমোহনী, সব জায়গায় যাব। দিদিদের সাথে কথা হয়েছে, স্যান্ডি ভাইদের সাথে কথা হয়েছে যে আমরা যাব, বাট এখানে কিছু মানুষের সারা, যেমন আজকে তান্দা এখানে এই কন্ট্রিবিউশনটা করলেন। তো আমি চাই যে সবাই এরকম ব্যবসায়িক বা আমাদের শিল্পী মহলে যারা আছেন তারা যেন এইভাবে এগিয়ে আসেন এবং ওনাদের পাশে থাকেন। কারণ বুঝতেই পারছেন, এটা শুধু অফলাইন ডোনেশন তুলে কালেকশন করে সম্ভব না, অনলাইন অফলাইন দুরকমভাবেই আমাদের দরকার। তখন আমরা এগিয়ে আসি এবং ছোট্ট দুধের শিশু বাচ্চাটির প্রাণবন্ত মুখ, ওর হাসি দেখে সত্যিই কোথাও গিয়ে আমরা কি বলবো, মানে ভীষণভাবে ওতপ্রোতভাবে এখন জড়িয়ে পড়েছি। আমরা বাচ্চাটিকে চিকিৎসা না দেওয়া পর্যন্ত আমরা যারা ভ্লগার কমিউনিটি, যারা আমরা শুরু থেকে আছি, শুধুমাত্র তাদের কথাই বলছি, আমরা এটা অনেক দূর অবধি যাব। আমরা বাচ্চাটিকে সঠিক জায়গায় পৌঁছে সঠিক চিকিৎসা পাওয়া পর্যন্ত পরিবারটির পাশে আমরা আছি।